আতশবাজির কারখানায় সজোরে বিস্ফোরণ আর তার জেরেই মঙ্গলবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড় গ্রাম। আগুনের গ্রাসে প্রাথমিকভাবে 6 জনের মৃত্যুর খবর জানা গিয়েছে, কিন্তু সময় যত যাচ্ছে ততই মৃত্যুর সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধে আহত হয়েছে অন্তত 60 জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে এক সরকারি কর্তা। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের লেলিহান শিখার দাপটে ওই বাজি কারখানায় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার জেরে আতঙ্ক ছড়ায় আশেপাশের বিস্তীর্ণ এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে একটা বিরাট এলাকায় ভূমিকম্প পর্যন্ত হয়। পার্শ্ববর্তী নর্মদাপুরম জেলার সিউনিমালায়ম এলাকায় মানুষও সেই কম্পন অনুভব করতে পেরেছেন বলেও জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এইরকম একটি ভিডিও দেখা যাচ্ছে, কারখানা থেকে বিশাল আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। পাশের রাস্তায় বিস্ফোরণের জেরে আতঙ্কিত লোকজন পালাতে দেখা যাচ্ছে। আগুন লাগার সময় ওই কারখানাতেই কাজ করছিলেন এক কর্মী। প্রথম বিস্ফোরণের পর কোনো ক্রমে প্রাণে বাঁচিয়ে পালিয়ে এসেছেন তিনি। এক কর্মী জানিয়েছেন, সেই সময় কারখানার ভেতর অন্তত 150 জন শ্রমিক কাজ করছিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। জেলা শাসক ঋষি গর্গ বলেছেন, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, পাশাপাশি চলছে উদ্ধার অভিযানও। আমরা জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও ডেকেছি। ঘটনাস্থলে ইতিমধ্যে 70টি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে। অগ্নিদগ্ধ কারখানায় এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনে আহতদের হেলিকপ্টারে উড়িয়ে উন্নত মানের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে, এ বিষয়ে চিন্তাভাবনাও করা হচ্ছে। এই বিস্ফোরণের আশেপাশের 50টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ভয়াবহ আগুন কিভাবে লাগলো তা এখনও অজানা। আপাতত আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারের ওপরেই জোর দেওয়া হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিশদ তদন্ত করা হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের পুলিশ।